নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে এটা নিয়ে কিন্তু মন্তব্য করলেন এনসি জেসিএম সচিবের। কি বললেন তিনি, ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে? ফিটমেন্ট ফ্যাক্টরের উপরে কিন্তু স্যালারি ডিপেন্ড করছে, কত গুণ স্যালারি তাদের বাড়বে অষ্টম বেতন কমিশনে। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, জেনে নিন। অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার, যার কারণে সারা দেশে 1 কোটির বেশি কর্মচারী পেনশনভোগীদের পেনশন ও ভাতা বাড়তে পারে। এই খবরের পর অনেকেই জানতে চান নতুন বেতন কাঠামোতে তাদের মাসিক আয় কত বাড়বে। অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কমপক্ষে 2.57 হওয়া উচিত, যা সপ্তম বেতন কমিশনে ব্যাহত হয়েছিল, অথবা এর চেয়েও বেশি হতে পারে, এমনটাই মনে করে ন্যাশনাল কাউন্সিলিং জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এনসি জেসিএম সচিব স্টাফ সাইড শিবগোপাল মিশ্র। তিনি বলেন, আমি এখনও বিশ্বাস করি ফিটমেন্ট ফ্যাক্টর কমপক্ষে 2.57 বা তার বেশি হওয়া উচিত। যদি অষ্টম বেতন কমিশনে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর গ্রহণ করে, তবে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বেতনের 157% বৃদ্ধি পাবে। 2016 সালে সপ্তম বেতন কমিশন 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর প্রস্তাব করেছিল, যার ফলে ন্যূনতম বেতন 7,000 টাকা থেকে বেড়ে 18,000 টাকা পর্যন্ত হয়েছিল। এই বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এনেছিল। উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টরের দাবির পেছনে যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে শিবগোপাল মিশ্র বলেন, সপ্তম বেতন কমিশন 1957 সালের 15তম ভারতীয় শ্রম সম্মেলন রেজুলেশন এবং আইক্রয়েডের ন্যূনতম জীবনযাত্রার মজুরি সূত্রের ভিত্তিতে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করেছিল। তবে এই পদ্ধতিগুলো এখন পুরনো হয়ে গেছে এবং আধুনিক জীবনযাত্রার ব্যয়, যেমন ইন্টারনেট, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজনীয়তা এতে প্রতিফলিত হয় না। আমাদের বর্তমান সময়ের বাস্তবতা বিবেচনা করতে হবে, জীবনযাত্রার খরচ অনেক বেড়েছে। তিনি আরও বলেন, বয়স্ক পিতামাতার যত্ন নেওয়া এখন নৈতিক এবং আইনি দায়িত্ব। 2022 সালের মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী এটি বাধ্যতামূলক। তাই পরিবারের ইউনিটির 3টির পরিবর্তে 5টি হিসেবে গণ্য করা উচিত। তবে প্রাক্তন অর্থ সচিব সুভাষ গার্গ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর চাওয়া মানে চাঁদের দাবি করা। এটা সম্ভবত 1.92-র কাছাকাছি হবে। গর্গের মতে, সরকারের আর্থিক সক্ষমতা এবং বাস্তবতায় বিবেচনায় এই ধরনের উচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর সম্ভব নয়। তার এই মন্তব্যের মিশ্রের দাবির সাথে একটি বিপরীত দৃষ্টিভঙ্গ তুলে ধরেছেন। বাট এখন কোনটা হবে, তবে যেটা অ্যাকচুয়ালি 2-এর আশেপাশে হয়তো থাকবে, এতটা হয়তো দেবে না, বাট আশাটাকে তো বাড়িয়ে রাখাটা উচিত। এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।